নমস্কার, পপ নিউজে আপনাদেরকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে লোকশিল্পীর বিকাশ ঘটাতে প্রায়ই রাজ্যের জেলায় জেলায় লোকশিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। পূর্বের ন্যায় আবারও বর্ধমান জেলার লোকপ্রসার প্রকল্পের 500 নথিভুক্ত লোকশিল্পীদের নিয়ে রাজ্য সরকারি সংস্থা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে পূর্ব বর্ধমান জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পূর্বস্থলী 1 পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ এই কর্মশালার শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই কর্মশালার মূল উদ্দেশ্য হল লোকশিল্পীদের প্রসার ও প্রচার। গ্রাম বাংলার লোকশিল্পীদের নিয়ে এই বিশেষ কর্মশালাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 ব্লকে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু কুমার ও ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আরতি খান, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ জেলা মহকুমা ও ব্লকের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিভিন্ন সমাজ সচেতনতা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়, যাতে লোকশিল্পীরা গান তৈরি করে জনকল্যাণের প্রচারে কাজ করতে পারে। এদিন পূর্ব বর্ধমান জেলার 2 গুণী শিল্পী মণিদীপা মজুমদার ও রমা মুন্সিকে সম্বর্ধনা প্রদান করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা লোকশিল্পীদের সাথে সরাসরি কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকারও করেন। এই ধরনের লোকশিল্পী সম্মেলনের মাধ্যমে জেলা শিল্পীরা সরাসরি নিজেদের সমস্যা জানাতে পেরে খুব খুশি এবং লোকশিল্পীরা এই রকম জেলার অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেদেরকে সম্মানিত বোধ করেছেন। বিভিন্ন লোক অঙ্গীকার সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ঐকান্তিক উদ্যোগে এবং আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের আদিবাসী সংস্কৃতি এবং লোক সংস্কৃতি যে আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং পূর্বস্থলী 1 পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর পূর্বস্থলী যে সংস্কৃতি চর্চা কেন্দ্র আছে তাদের ব্যবস্থাপনায় আজকে আমাদের যে একদিনের লোকশিল্পীদের সম্মেলন, এই সম্মেলনে আমরা 500 লোকশিল্পীকে ভিন্ন জেলার ভিন্ন প্রান্ত থেকে ডেকেছি এবং সেখানে বিভিন্ন আঙ্গিকের লোকজনই আছে এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা তাদের যে সুবিধা অসুবিধাগুলো আমরা যেমন শুনব এবং তেমনি আমাদের দপ্তরে কাজ করতে গিয়ে তারা কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারে সেই কথাটা আমরা ভাবব। আমাদের লোকশিল্পীরাও এই সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আবেদন জানিয়েছে এবং সেইখানে আমরা প্রায় 2000-এর বেশি আবেদন অলরেডি আমরা পূর্ব বর্ধমান থেকে জমা পড়েছে লোকশিল্পী হওয়ার জন্য এবং সেই আবেদন যাদের জমা দিয়েছিলেন তাদের আমরা একটা অডিশন নিয়েছি। অডিশনের ভিত্তিতে আমরা 701 জনকে আমাদের জেলায় এখন পর্যন্ত আমরা বাছাই করতে পেরেছি। সবই ঠিক আছে, কোনটা বাদ আছে বলুন, কোন আঙ্গিকে বাদ আছে বলুন। পদাবলী কীর্তন যারা পায় তারাও তো আজকে স্বীকৃতি পেয়েছে, এটা তো ঘটনা, তাদের তো লোকশিল্পী আছে। যাই হোক, সামগ্রিক ব্যাপারটা রামশঙ্করবাবু বলবেন, আমি একটু আমার ভূমিকা করা দরকার ছিল বলে মনে করি। আর এটাও তো ঠিক, আমাদের ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন আমাদের ব্লকে দীর্ঘদিনে আমার একটা ইচ্ছে ছিল একটা লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে উঠে, সেই চর্চা কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। আমি রামশঙ্করবাবুর কাছে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছি, 1 মাসে আমাদেরকে একটা করে ওখানে করব। তারা ছেলেপুলেরা আজ আর ভাবনা ভুলে গেল, টুসু গান ভুলে গেল, এসব বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। মহিলারা ঢাক বাজাচ্ছে, এখন মহিলাদের ঢাকে বাজনা কিন্তু লোকের সংবাদ